আল্লাহু আকবার, কি কণ্ঠ ঠিক আছে? মিল হয়ে গেছে। তা হচ্ছে তো, হ্যাঁ মেলা রাত হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا মুয়াজ্জিনের চাকরি যদি কোনো করি হবে? কেবা হবে? দেখবেন যে সৌদি আরবে কি সুন্দর করে নরম কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগছে? আমার যে ক্যাঙ্কা লাগিচ্ছে এটা আমি জানি, তোমার তো ভালো লাগিচ্ছে ভাই। দেখবেন কি মায়া করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله মাশাআল্লাহ কোন। আবার দেখবেন দাওয়াতুল হকের যে কাজটা আমাদের স্নেহের মুফতি ওয়ালিউল্লাহ সিদ্দিকী সাহেব করেন, আমিও করি। দাওয়াতুল হকের আজান হলো সুন্নতুল হানে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। আবার চরমনাইতে উজানিতে যখন রসুলপুরে প্রেমের ঢেউ দিয়ে আজান দেয়, মোটা গলার আওয়াজ দিয়ে বলবো, দেখবেন লম্বা টান দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যেন কোনো দিক দিয়ে আটকাবা না পারে। আবার দেখবেন কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন ভাঙ্গা গলার সাউন্ড দিয়া কান্নার সুর দিয়া তেলাওয়াত করে, কি যে মজা লাগে বলবো, কথা না বলবো।
দেখবেন কি সুন্দর মায়াবী কণ্ঠে কান্না বিরুদ্ধ কণ্ঠে ভাঙ্গা গলার সন্দেহ করে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة আবার দেখবেন আরেকজন ইমাম আছে শাইখ আব্দুর রহমান সুরাই আমি যে বলতেছি যে ওনার আমার ডাইরেক্ট ওস্তাদ কথা বুঝতে পারছেন আব্দুর রহমান সুদাইসির কাছে আমি সূরা ইখলাস মাশক করেছি আবার আমার আজানের সার্টিফিকেট আছে আমার আজানের যিনি ওস্তাদ তার ওস্তাদ যিনি সনদ যেটাকে বলা হয় এই যাইতে যাইতে আমার আজানের সনদ হলো হযরতে বেলাল পর্যন্ত আর ইলমে কিরাতের সনদ হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পর্যন্ত কে রে আজান আওয়াজ হচ্ছে কুটরে জুড়ে দিছে হ্যাঁ বন্ধ কর রে ওর এখন মানে সহ্য হচ্ছে না ওই এখনই শুনা ওই মজা নিচ্ছে দেখবেন মোটা কণ্ঠে শাইখ আব্দুর রহমান সুরাইম উনি আবার মোটা কণ্ঠে বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث আমি এই প্রতিভাগুলো কেন বিকশিত করিতেছি জানেন আপনার ভিতরে যেন একটা কিউরিসিটি টেন্ডেন্সি ফিলিংস এনার্জি ইচ্ছা অনুভূতি আশা আকাঙ্ক্ষা উদ্ভাসিত উন্মোচিত হয় যে আমিও আমার একটা সন্তানকে এরকম বানাতে চাই কথা বলেন ঠিক কিনা আবার দেখবেন মিশরের কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি উনি যখন চিকন কণ্ঠে তেলাওয়াত করে কলিজা মনে হয় ছিঁড়ে যাবে এত মজা লাগে বলবো বলবো ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك এভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করেন এবার শেষ করার আগে মাওলানার উপস্থিতিতে দাওয়াতুল হকের নিজাম অনুযায়ী দাওয়াতুল হকের নিজামুল আওকাত অনুযায়ী কুলি শ্রমিকদের মাহফিলে শ্রমিক দিবস উপলক্ষে একটি অজানা সুন্নতের কথা বলবো যে সুন্নতের উপর আমল করিতে পারিলে জীবনে কোনোদিন আপনার মরণবেদী জটিল কঠিন ক্যান্সার মহামারী ভাইরাস রোগ হবে না আমি কি বলবো নাম্বার 2
এই সুন্নত মানিতে পারিলে, আমল করিতে পারিলে জীবনে কোনোদিন আপনার যদি ঋণ থাকে, দেনা, যেটা দেনা বলেন আপনারা, এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে। এবং সর্বশেষ উপঢৌকন, পুরস্কার, ফাজাইল, ফাজিলত হলো এই সুন্নতের উপর আমল করিতে পারিলে মরণ সময় কালামা পড়িতে পড়িতে মরতে পারবেন। শেষ ভালো যার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকের আলোচ্য বিষয়ের আয়াত মুকাদ্দামা এটা ছিল। এখন আমি এই সত্যিকারের মুসলিম হয়ে যেন মরতে পারি ঈমান নিয়ে, এজন্য আমি সুন্নতের কথা বলছি। সবাই মনোযোগী হয়ে শুনবেন, বাড়িতে পৌঁছিয়ে দিবেন, নাতিদেরকে শিক্ষা দিবেন, বিবিদেরকে বলবেন, বন্ধুদেরকে বলবেন। বলবো কি? খানা খাওয়ার আগে পরে, অর্থাৎ খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বলেন কয় হাত? আবার বলেন কয় হাত? কষ্ট না হলে ট্রেনিং হিসেবে, প্রশিক্ষণ মনে করে একটু দেখাতে পারবেন? বলেন কয় হাত? কোন পর্যন্ত সোনার বাপ? ভাইরা আমার বলেন কোন পর্যন্ত? কয় হাত? কখন কখন? খাওয়ার আগে এবং পরে। এই সুন্নত যারা পালন করবে তারা মৃত্যু পর্যন্ত সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, তাদের রিজিকের অভাব হবে না। ঋণ থাকলে গায়বী নুসরত দ্বারা আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, মরণের সময় সুন্নতলা উম্মত হওয়ার বরকতে কালেমা পড়তে পড়তে মারা যাবে। সুবহানাল্লাহ। শেষ ভালো যান। আবারও বলছি, ছোটস্থ, পাটস্থ, মনস্থ, অন্তরস্থ, যোগস্থ আমলে নিয়মিত যেন হতে পারেন অভ্যস্ত। এই জন্য সুন্নতলা উম্মত হয়ে যেন কাজে হতে পারেন ন্যস্ত, মস্তিষ্ককে যেন রাখতে পারেন দ্বীনি কাজে ব্যস্ত, থাকতে পারি যেন আপনাদের অন্তরে বা আস্থার প্রতীক হিসাবে। এই জন্য আবারও বলছি, আই রিপিট, কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জি ভাইয়া, জি আমাদের আজকে ভূত ধরছে, আমার বান্দা ছুঁয়ে দাও, লাও। ওই এক এলাকাত গেছি, খালি শাক খাবার দিচ্ছে, পাটের শাক। তা আমি আবার ওই শুকনা পাটের শাক খুব ভালোবাসি। আর মানে শুকনা মরিচ যদি পুরা দেয়, মুখ লাগছে। আর যদি মোটা চাউলের গরম ভাত দেয় ভাই, ওই পাটের শাক দিয়া আর ওই শুকনা মরিচ, একটা কামড় দিলে যে একটা টেস্ট, বোঝেন নাই? এখন আমি করছি, বাহ শাকটা খুব মজা হয়েছে। করছি হুজুর আনানা দেই, দেখ তার মধ্যে খুব মজা, হুজুর আনানা দেই। হ্যাঁ আমি দেখো যে গোস্ত মোস্ত দিচ্ছে না। আমি করছি কে বা পাটের ভিউ কোন দিকে? এদিকে। আমাকে আমার পাটের ভিউ দিয়ে দেবেন না তো। আজকে কেউ উঠবে না তলায়? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। মুহতারাম হাজরিন, শ্রমিক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমার মুফতি ওয়ালিউল্লাহ সিদ্দিকী সাহেব যে তাকিদ দিয়ে যে বয়ান করেছেন, সালাতের বয়ান, নামাজের বয়ান, আসুন আমরা নামাজি হয়ে যাই, নামাজ নিজে পড়বো। এবং আরেকটা কথা মনে রাখবেন, অনেক মুমিনেরা ধোকায় পড়ে বোকা সেদে কয় ফজরের নামাজ পড়িনি, বাকি 4 উক্ত পড়ে কি হবে? কয় না? এখন এটা জিনিস শিক্ষা দিই, তাহলে আর জীবনে নামাজ কাজা হবে না। কমো ভাই, কমো। আপনি যখন, যদিও ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই মাওকুতার ব্যাখ্যায় লিখেছেন যে রাষ্ট্রে যে যখন সূর্য যেখানে যে অবস্থায় থাকবে ওই ওক্ত মতো ওক্ত চিনে নামাজ আদায় করা কি ফরজ। কিন্তু যদি ছুটে যায়, একেবারে ছুটে গেল, একটা প্রবাদ বাক্য আছে, নাইমার চাইতে কানামা ভালো, একেবারেই পড়ে না, কিন্তু যদি এই উসিলাও পড়তে পারে তাও তো নামাজি হতে পারে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমাদের কিছু কিছু বুজুর্গরা বলেছেন মুমিনের নামাজ কাজা নাই। মুমিনের আবার নামাজ কাজা কিসের? মুমিনের নামাজ কাজা নাই। মনে করেন আপনি ঘুমাইছেন রাত্রে, ভাই লক্ষ্য করেন, আপনি ঘুমাইছেন রাত্রে কিন্তু সকালে উঠে দেখেন 8টা বেজে গেছে। এখন আপনি বলেন হায় রে এশার নামাজ পড়নু, ফজর আমার ছুটে গেল। জোহরের সময় শয়তান এটা করছে, ফজর পড়িস নি, জোহর পরে কি হবে? কথা কয় না। আসরের আজান যখন আবার আসলো তখন বললেন আসর পড়ি, শয়তান আবার করছে জোহর পড়িস নি, আসর পরে কি করবো? কালকে থেকে আবার ফজর থেকে 5 ওয়াক্ত ধরিস। এই 5 ওয়াক্ত ধরবে যাইয়া 1 ওয়াক্ত হয় না, ঠিক না? এই জন্য এটাকে বলা হয় সাহাল নুসকা, প্রেসক্রিপশন, এলাস, ব্যবস্থাপত্র, চিকিৎসাপত্র। এই নামাজ কাজা থেকে এই স্যাংরা, এই তুই ওটা কি লিয়ে আসছিস? বেশাত মৌলবি মানুষকে তুই করে এদিক টাকা আমি কি করছি এটা শোনে, ব্যবসা চাক শিখাইস। তো উঠে যখন দেখবেন যে নামাজ ছুটে গেছে, ফজর নামাজ, তখন ঘড়িতে বাজে মনে করেন সকাল 8টা কি 9টা। আপনি তখন কারোর সাথে কথা বলবেন না, কথা না বলে আপনি অজু করবেন, অজু করে তওবা করবেন আর ইচ্ছা জাগ্রত করবেন আর যেন নামাজ না ছোটে। আপনি নামাজের জায়নামাজে দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমার জন্ম যদি এই মুহূর্তে আমেরিকায় হতো, তাহলে এখন বাংলাদেশে সকাল 8টা বাজে, আমেরিকায় কয়টা বাজে? কথা কয় না। অথবা আর একটা হিসাব করবেন, আমার বাংলাদেশে যখন সকাল 8টা বাজে তখন পৃথিবীর এমনও কোন রাষ্ট্র আছে যেখানে মুমিনেরা ফজরের নামাজের জন্য উঠতেছে। আপনি তখন কি বলবেন? আল্লাহ এই মুহূর্তে পৃথিবীতে যেই রাষ্ট্রে, যেই জমিনে জিন ইনসান ফজরের নামাজ আদায় করিতেছে, আল্লাহ আমার বাংলাদেশের আমি বাঙালি আদমির ছুটে যাওয়া ফজরের নামাজটা তাদের সাথে তুমি মিলাইয়া দাও। ইঙ্গা করে কোন হুজুর কোনদিন শিখেছে? হ্যাঁ শিখাবে। হ্যাঁ আয়সা অজগবি খালি ঘড়ি দেখে আর অজগবি মিশা বুকো থাতা আর 2-1টা টান টুন দিয়া অজগবি কাজে ডাক্তার হামাক নিষেধ করেছে বেশি কথা, তুই আচ্ছু কে কেরে বেহুদা, তুই আলু কে কথা কয় না। আচ্ছু যখন তখন তুই খাটা যাবো, কথা কয় না। এটা হলো মরদ মানুষের কাজ, ঠিক না ভাই? আল্লাহ কবুল। আমাকে বহুত বক্তা আমাকে অনেক রাগ করে, হেই ভাই তুমি পাগলা হসি, 3 ঘন্টা 2.5 ঘন্টার নিচে তুমি মাইক ছাড়িন না, বাসার চিন্তা করবি না। আমি বাসাইতে আসি পরে আবার নামার পরে অজগবি যখন গলা বসে দেয় তখন আবার দেখা কি আছে, আমার গলাটা বসে গেছে ভাই। ভাই আপনি কি আমল করেন ভাই? গলা আপনার বসে না? আমি কই আমল লয় রে, আল্লাহ আল্লাহ বলো মানুষ, মানুষকে ঠকাইবা না, মানুষের দোয়া নিবা, আল্লাহর দয়া পাইবা। আর মানুষকে ঠকাইয়া আল্লাহর দয়ার আশা করো, তোমার মতন ভণ্ড আর কেউ হতে পারে না। বাড়ি ঘরের মায়া সারা দিয়ে তোর ওয়াশরুম মেলা আছে, তুই এসে কোতাকুতি করিস, তো কে কোথায় বক্তা হবে রে? এই ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার মতন হক আদায় করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, সহিভাবে হক আদায় করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ভাইরো অনেক কথা বলেছি বোঝার ছলে কৌশলে, যদি এই বুঝাতে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইয়া আমি নেমে দেরি করব না, যদিও চেয়েছিলাম একটু খানা খাবো, কিন্তু আমি আসলে সব জায়গায় খানা খাই না, খানা খাওয়ার আমার ওই রকম রুচিও নাই এখনো। মাশাআল্লাহ আমি খাবারকে কন্ট্রোল করে চলি। গোস্ত কম খাবেন, তবে গোস্ত খাওয়া সুন্নত, প্রতিদিন খাওয়া বেদাত। গোস্ত খাওয়া কি সুন্নত, প্রতিদিন খাওয়া
বেদাত। এনা গ্যাপ দিয়ে খাবিন, গোস্ত খাবিন কম, মাছ খাবিন বেশি, শাকসবজি খাবেন বেশি। আর সকালবেলা কোনো ছেলে মেয়ে নাস্তা যেন কাজা না হয়। নামাজ তো কাজা করতেই পারবেন, এটা খেয়াল রাখবেন। সকালবেলার খাবার যেন তাদের মিস না হয়, এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ও সকালবেলা আমি শুতে আসো, আর বিছনাতে পানি ঢেলে দিবি, ঠিক আছে তো? কারণ সকালের নাস্তাটাই হলো সারা দিনের কলকবজা, বল বিয়ারিং, নাট বল্টু ঠিক রাখে, ঠিক না? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মোহতারাম হাজিরিন, আমি সময় পাবো না, এরপরও যদি কারো শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস থাকে, যেহেতু আমি নেসবতওয়ালা মানুষ, আমার কাছ থেকে একটু পানি পড়া নিবেন। সেটা আমার দ্বারা যদি আপনার কোনো কল্যাণ হয়, আমি তো সওয়াব পাবো। কথা কয় না? অনেকের সন্তানাদি হয় না, যদি মুহূর্তের মধ্যে ডিম জোগাড় করতে পারেন, ডিম নিয়ে আসবেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কারণ আমারই সন্তানাদি হয় না, মেলা কবিরাজ দেখাছি, ডাক্তার দেখাছি, নানান ঝামেলা, তখন আমি ভোগ কনু আয় আমাকে চিকিৎসা আমরাই করি। বউ আমার করতে কাম করে, আমি করছি আসো কোরআনত পাসি, বাস শুরু করে দিল। 90 দিনের মতো, 90 দিনের মধ্যে সেটা আমার জানা আছে। হ্যাঁ, আপনার খালি মেয়ে হচ্ছে, ছেলে হয় না। কোরআনে এমন আয়াত আছে, আপনি আল্লাহর কাছে বলবেন, আমল করবেন, আপনার ছেলে হয়ে যাবে। আপনার মেয়ে দরকার, আরে ভাই আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই। এই জন্যই শুরুতে শিক্ষা দিয়েছিলাম, আল্লাহ তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে কোন আমিন। এক আল্লাহ, বারাকাল্লাহ। জি, দোয়া হচ্ছে ভাই, সবাই দোয়া শরীক হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين، رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أنت مولانا فانصرنا على القوم الكاذبين. أنت مولانا فانصرنا على القوم المنافقين. أنت مولانا فانصرنا على القوم الحاسدين. أنت مولانا فانصرنا على القوم الظالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله، أستغفر الله، أستغفر الله، إن الله غفور رحيم. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى. اللهم إياك نعبد وإياك نستعين. اهدنا
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام يا حي يا قيوم يا ذا الجلال والإكرام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا حنان يا منان يا رحمن يا رحيم يا الله يا خالق يا مالك يا الله يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الكشمير اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين الأفغانستان والشيشان والتاجكستان اللهم انصر الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين البنغلاديش اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات